হার্ট অ্যাটাক বা স্ট্রোক আমরা প্রত্যেকে এটাকে খুব ভয় পাই, তাই না? এটা কিন্তু হঠাৎই আসে না। এর অনেক কটা রিজন রয়েছে। অনেক রিজনের মধ্যে আজকে কিন্তু আমি ৩ টে রিজন তুলে ধরবো। সবথেকে প্রথমে করোনারি আর্টারিতে ব্লকেজ তৈরি হওয়া বা প্লাক তৈরি হওয়া। এটা কি? ধরুন কেউ যদি ব্যাড ফুড হ্যাবিট এবং ব্যাড লাইফস্টাইলে দীর্ঘ সময় পর্যন্ত থাকে, সেই ক্ষেত্রে তার শরীরে অতিরিক্ত ফ্যাট পার্সেন্টেজ গ্রো হচ্ছে। পাশাপাশি আমাদের হার্টের কাছে যে করোনারি আর্টারিগুলো রয়েছে, যেগুলোকে আমরা নর্মাল ভাষায় শিরা বা ধমনী বলি, যার মাধ্যমে ব্লাডটা পুরো শরীরে কিন্তু প্রবাহিত হয়, তার মধ্যেও কিন্তু আস্তে আস্তে ফ্যাট পার্সেন্টেজ স্টোর হতে থাকে। এর ফলে একটা ব্লকেজ তৈরি হয়। এবার যখনই হার্টকে এক্সট্রা প্রেসার দিতে হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু ঝুঁকি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। ঠিক যেমন মরচে ধরা পাইপের মধ্যে দিয়ে যদি জলকে ফোর্সে নিয়ে যেতে হয়, এক্সট্রা প্রেসার দিতে হয়, হার্টকেও কিন্তু সেম ভাবে এক্সট্রা প্রেসার দিতে হচ্ছে। যখনই প্লাক তৈরি হচ্ছে, আপনার বডির করোনারি আর্টারির মধ্যে ফ্যাট পার্সেন্টেজ স্টোর হচ্ছে। ২ নম্বর হচ্ছে অতিরিক্ত মাত্রায় স্ট্রেস, ডিপ্রেশন এবং ঘুমের অভাব। এই ৩টে রিজনই কিন্তু ঝুঁকিটা একটু বাড়িয়ে ফেলে। ৩ নম্বর হচ্ছে একটা ব্যাড লাইফস্টাইল। যদি কেউ দীর্ঘ সময় পর্যন্ত একটা ব্যাড লাইফস্টাইলে থাকে, যেখানে খাবার টাইমিং এর ঠিক নেই, জল খাওয়ার টাইমিং এর ঠিক নেই বা পরিমাণের কোনো ঠিক নেই, সেই ক্ষেত্রে কিন্তু ঝুঁকিটা আস্তে আস্তে বেড়ে যায়। সো এই ৩টেই কিন্তু আমাদের হাতের কন্ট্রোলে রয়েছে। আপনি যদি খাদ্যাভ্যাস একটু চেঞ্জ করেন, আপনি যদি আপনার লাইফস্টাইলটাকে একটু আপগ্রেড করে নেন, সেই ক্ষেত্রে আপনিও কিন্তু একটা সুস্থ লাইফ লিড করতে পারেন। এবং এই জায়গায় আমি আপনাকে গাইড করতে পারি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে। আপনার লাইফস্টাইল অ্যাকর্ডিং আপনি কিভাবে আস্তে আস্তে শিফট করবেন একটা গুড লাইফস্টাইলে, একটা গুড ফুড হ্যাবিটে, আমি কিন্তু আপনাকে আস্তে আস্তে গাইড করতে পারি। সো আমার গাইডেন্স পেতে অবশ্যই কমেন্টে আমাকে হাই লিখুন।